লাট্টু মিসিং হলে কান্নায় ভেঙে পড়ে পিকু ও শিবপ্রসাদ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শিবপ্রসাদকে বলরাম ফোন করে সবকিছু বলে দিলে তখন শিবপ্রসাদ পিছনে তাকিয়ে দেখে সত্যি সেখানে শীতল বসে আছে। এদিকে দেখা যায় গাড়ি ভর্তি গুন্ডারা এসে আস্তে আস্তে সবগুলো ভিতরে ঢুকে যায়, আর ভিতরে ঢুকে রাইফেল নিয়ে উঁচুতে গিয়ে সেখান থেকে শিবপ্রসাদকে তাক করে। এরপরে দেখা যায় রাইফেল তাক করতে থাকলে তখন নিচ থেকে ইশারা করে শীতল। শীতল ইশারা করে বুঝিয়ে দেয় সবকিছু যেন ঠিকঠাক হয় আর টার্গেট যেন মিস না হয়। টার্গেট মিস হলে কিন্তু তোমাদের ব্যাপারটা ভালো হবে না, বুঝতে পেরেছো? এদিকে দেখা যায় লাট্টু ও পিকু দুজনেই মঞ্চে পারফরমেন্স করতে থাকে। এরপরেই শীতল মনে মনে বলতে থাকে, একটু পরে শিবপ্রসাদ গাঙ্গুলি তোমার মুখের হাসি হারিয়ে যাবে। তুমি যে হাসিটা হাসছো একটু পরে সেই হাসিটা একদম আর থাকবে না, একদম হারিয়ে যাবে। তখন দেখা যায় এদিকে শিবপ্রসাদ লাট্টু ও পিকুর পারফরমেন্স দেখে অনেক খুশি হয় আর মনে মনে বলতে থাকে, আমার ছেলে মেয়ে দুটো কত সুন্দর পারফরমেন্স করছে, কত সুন্দর করে নাচছে, সবাইকে হাসাচ্ছে। এরপরে দেখা যায় শীতল মনে মনে বলতে থাকে, লাট্টু পিকু যত মজা করার করে নাও, একটু পরে তো তোমাদের জীবন থেকে হারিয়ে যাবে। তখন তো আর চাইলেও তোমার বাবার সঙ্গে এনজয় করতে পারবে না, তাই মন ভরে এনজয়টা করে নাও। ঠিক তখনই পারফরমেন্স শেষ হয়ে গেলে তখন লাট্টু এসে শিবপ্রসাদকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, পা পারফরমেন্সটা কেমন হলো বলো তো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, অনেক ভালো হয়েছে পা, অনেক ভালো। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তোমার আর পারফরমেন্স নেই? তখন লাট্টু বলতে থাকে, না, এখন শুধু দিভাইয়ের পারফরমেন্স আছে। এরপরে দেখা যায় তো তখন তখন পিকু গান গাইতে শুরু করে। পিকু মঞ্চে দাঁড়িয়ে গান গাইতে শুরু করে। পিকুর গান শুনে অবাক হয়ে যায় সবাই। পিকুর গান শুনে সবাই অনেক কষ্ট পায়। এরপরে পিকু গান গাইতে থাকলে তখন শিবপ্রসাদ কষ্টে চোখ দিয়ে পানি ঝরিয়ে পড়ে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, মা, তোর এত কষ্ট মনে জমা আছে, আমি কখনো বুঝতে পারিনি। তুই কাউকে বুঝতেও দিসনি। তোর মামির জন্য এতটা কষ্ট নিয়ে তুই এই পারফরমেন্সে এতটা হাসলি, আমি বুঝতে পারছি না যে তুই এতটা বড় কি করে হলি। এরপরে দেখা যায় পিকুর পারফরমেন্স দেখে শীতল বসে বসে ভাবতে থাকে, আজকে এই দিনটা আমারও দেখার কথা ছিল। আজকে যদি তটিনীর সঙ্গে শিবপ্রসাদের বিয়ে না হতো তবে হয়তো এই দিনটা আমি দেখতে পারতাম। এরপরে দেখা যায় দূর থেকে রিভলভার তাক করে থাকলে সেটা দেখে ফেলে লাট্টু। এরপরে লাট্টু শিবপ্রসাদকে ধাক্কা মেরে ফেলে দিলে তখন শ্যুট করে ফেললে রিভলভারটা শুটারের হাত থেকে পড়ে যায়। এরপরে দেখা যায় শ্যুট মিস হলে রিভলভার নিয়ে শুটার সেখান থেকে পালিয়ে যায়। এরপরে শীতল এটা দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, ড্যামেট, এভাবে এবারে টার্গেটটাও মিস হয়ে গেল। এরপরে দেখা যায় সবাই উঠে দৌড়াদৌড়ি করতে শুরু করলে তখন শিবপ্রসাদও দৌড়াতে থাকে। এরপরে শীতল সেখানে উঠে দাঁড়ায় আর বলতে থাকে, টার্গেট মিস হয়েছে তো কি হয়েছে, এবার আমার টার্গেট তো আর মিস হবে না, আমি তো অবশ্যই শ্যুট করব, আমি শিবপ্রসাদ গাঙ্গুলিকে অবশ্যই শ্যুট করে দেব। এরপরে শীতল রিভলভার তাক করে শিবপ্রসাদের দিকে রিভলভার তাক করে ধরে থাকলে শিবপ্রসাদ সেখান থেকে দৌড়ে সরে গেলে শীতল কোনোভাবে শিবপ্রসাদকে শ্যুট করতে পারে না। শ্যুট করলে একটি ছেলের শরীরে গিয়ে লেগে পড়ে। এরপরে শীতল সেখান থেকে পালানোর জন্য সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করলে তখন হঠাৎই দেখতে পায় পেছন থেকে সৌরভ এসে শীতলের সামনে দাঁড়ায়, আর অন্যদিকে ঘুরে তাকালে তখন দেখতে পায় মায়া শীতলের সামনে দাঁড়িয়ে আছে। এরপরে এটা দেখে শীতল অবাক হয়ে যায়। এরপরে শীতলকে সেখান থেকে নিয়ে যায় মায়া। এরপরে শিবপ্রসাদ গুন্ডাদের সঙ্গে ফাইট করতে থাকে। এদিকে দেখা যায় তটিনীর অপারেশন শুরু হয়ে গেছে। ডক্টররা তটিনীর অপারেশন শুরু করে দিয়েছে। তটিনীকে অপারেশন থিয়েটারে নিয়ে তটিনীর অপারেশন করা হচ্ছে। এদিকে শিবপ্রসাদ গুন্ডাদের সঙ্গে ফাইট করতে থাকলে তখন গুন্ডাগুলো শিবপ্রসাদের সঙ্গে ফাইট করতে থাকে। এরপরে শিবপ্রসাদ ভাবতে থাকে, আমার বাচ্চাগুলো কোথায়? এরপরে দেখা যায় হঠাৎই লাট্টু পা বলে চিৎকার করে উঠলে তখন শিবপ্রসাদ ঘুরে তাকায়। এরপরে দেখতে পায় সেখানে আর লাট্টু নেই। এরপরে এটা দেখে ভয় পেয়ে যায় শিবপ্রসাদ। এরপরে আরো গুন্ডারা আসলে শিবপ্রসাদকে মারার জন্য তখন শিবপ্রসাদ একে একে গুন্ডাগুলোকে মারতে থাকে আর মাটিতে শুইয়ে দিতে থাকে। আর শিবপ্রসাদ চিৎকার করে লাট্টুকে ডাকতে থাকে আর বলতে থাকে, পা, তুমি কোথায়? তুমি আমার সামনে এসো, পা, তুমি কোথায়? এরপরে দেখা যায় গুন্ডাগুলোর সঙ্গে ফাইট করতে থাকলে গুন্ডাগুলো
আস্তে আস্তে একে একে মাটিতে শুয়ে পড়ে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমার ছেলেটা কোথায় গেল? আমার ছেলেটাকে কে নিয়ে গেল? আমার লাট্টুর যদি কিছু হয় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার ছেলেকে আমার খুঁজে বের করতেই হবে। এরপরে দেখা যায় এরপরে আরেকটি গুন্ডা এসে শিবপ্রসাদকে মারতে থাকলে তখন শিবপ্রসাদ রেগে গিয়ে গুন্ডাটিকে একদম শ্যুট করে দেয়। এরপরে বলরাম এসে বলতে থাকে, এদিকটা ঠিক আছে তো? এরপরে পিকু এসে চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, পা ভাই কোথায়? ভাইকে আমার চাই, ভাইকে খুঁজে এনে দাও। পা ভাই কোথায়? ভাইকে কে তুলে নিয়ে গেল? এরপরে শিবপ্রসাদ কাঁদতে থাকে আর বলতে থাকে, মা কিচ্ছু হবে না, ভাইকে অবশ্যই খুঁজে বের করা হবে। এদিকে দেখা যায় টিভিতে খবর পেয়ে প্রাচী চিৎকার করে নিচে চলে আসে। আর তখনই দেখা যায় দীপালি ও নন্দিনী দুজনে বলতে থাকে, কি হয়েছে প্রাচী, তুই এতটা ভয় পেয়ে আছিস কেন? কি হয়েছে সেটা একটু বল। তখন দেখা যায় বাবিন বলতে থাকে, কি হলো প্রাচী, এভাবে চুপ করে আছিস কেন? সবটা বল, আমাদের সব কিছু বল, কি হয়েছে? তখন প্রাচী বলতে থাকে, আসলে আজকে লাট্টুর স্কুলে ফাংশন ছিল, ওখানে নাকি অনেক গন্ডগোল হয়েছে, অনেক ঝামেলা হয়েছে। আর সেই ফাংশনে নাকি অনেক শ্যুটও হয়েছে, অনেক রিভলভার চলেছে। আমার খুব ভয় করছে। আর তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, এখন কি হয়েছে? লাট্টু পিকু ঠিক আছে তো? তখন প্রাচী বলতে থাকে, পিকু ঠিক আছে, পিকু ওর স্কুলের ম্যামেদের কাছেই আছে। তখন দেখা যায় দীপালি বলতে থাকে, লাট্টু কোথায়? তখন প্রাচী বলতে থাকে, লাট্টু মিসিং। লাট্টুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, লাট্টুকে কেউ তুলে নিয়ে গেছে। এটার জন্য দেখলাম জামাইবাবু চিৎকার করছে আর কাঁদছে। লাট্টুর জন্য পিকুও অনেক চিৎকার করে কাঁদছে, কিন্তু লাট্টুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে অবাক হয়ে যায় দীপালি ও নন্দিনী। তখন নন্দিনী বলতে থাকে, আমি তো হসপিটালে যাব, সেখানে গিয়ে টটিনিকে কি জবাব দেব? টটিনি তো আমাকে জিজ্ঞাসা করবে ওর বাচ্চারা কেমন আছে, কোথায় আছে। আমি ওকে কি জবাব দেব, কি বলবো যে ওর বাচ্চারা কোথায় আছে? তখন দেখা যায় তখন প্রার্থনা বলতে থাকে, এই সব কিছুর জন্য তো তোমাদের জামাই তো দায়ী, তাই না? এরপরে দেখা যায় শিবপ্রসাদকে দীপালি ফোন করে বলতে থাকে, জামাই, এটা তুমি কি করে করতে পারো? আমার নাতি কোথায়, আমার লাট্টু কোথায় বলো? তুমি তো আমার মেয়েটাকে সামলাতে পারছো না, আমার নাতি নাতনিদেরও সামলাতে পারছো না। তোমাকে ও ভালোবেসে বিয়ে করেছিল, তুমি যে ওকে এভাবে কষ্ট দেবে আমি ভাবতে পারিনি। আমার নাতিকে আমি চাই, আমার নাতিকে তুমি কোথা থেকে এনে দেবে সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার নাতিকে আমি এনি কস্ট চাই। তুমি কোথা থেকে নাতিকে এনে দেবে সেটা তোমার ব্যাপার, আমি কিচ্ছু জানি না। আর আমার মেয়েটা সবেমাত্র অপারেশন করে বেরোলো, আমার মেয়েটার যদি কিছু হয়ে যায় তবে আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে সবসময় সাপোর্ট করে এসেছি, কিন্তু এই বিষয়টাতে আমি তোমাকে সাপোর্ট করতে পারছি না। আমার নাতির যদি কোনো ক্ষতি হয় আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আপনি চিন্তা করবেন না, আমি লাট্টুকে অবশ্যই খুঁজে বের করব। এই বলে ফোনটা কেটে দেয়। এদিকে দেখা যায় টটিনিকে অপারেশন থিয়েটার থেকে বের করে বেডে দেওয়ার জন্য বের করে নিয়ে আসা হয়। এরপরে টটিনিকে অপারেশন থিয়েটার থেকে বেডে নিয়ে যাওয়ার জন্য ক্যাবিনের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক তখনই নন্দিনী এসে টটিনিকে বলতে থাকে, টটিনি তুই ঠিক আছিস? তখন নার্সরা বলতে থাকে, এভাবে ওনার সঙ্গে কথা বলবেন না, ওনাকে বেডে দিতে হবে, এখন প্লিজ ওনার সঙ্গে কথা বলবেন না। এদিকে দেখা যায় বলরামের কাছে ফোন আসে যে লাট্টুর জামা কাপড় সব কিছু গঙ্গায় পাওয়া গেছে। এরপরে দেখা যায় বলরাম ফোন কেটে দিলে শিবপ্রসাদ বলতে থাকে, কি হয়েছে বলরাম, তুই চুপ করে থাকিস না, প্লিজ বল, আমাকে বল কি হয়েছে তোর? তখন দেখা যায় বলরাম বলতে থাকে, লাট্টুর ড্রেস, আইডি কার্ড সব কিছু গঙ্গায় পাওয়া গেছে। এটা শুনে অবাক হয়ে যায় শিবপ্রসাদ। এদিকে দেখা যায় তটিনী জিজ্ঞেস করলে নন্দিনী বলে, লাট্টু মিসিং, লাট্টুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরে দেখা যায় এটা শুনে চিৎকার করে কাঁদতে থাকে তটিনী, চিৎকার করতে থাকে আর বলতে থাকে, আমার লাট্টু কোথায়, আমার লাট্টুকে এনে দাও, আমার লাট্টুকে ছাড়া আমি বাঁচবো না।